তো বন্ধুরা, আজকের দিনকে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে এবং আজকের দিনকে ক্ষেত্রে মাঝরাতে বেলা এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও একাধিক জেলার ক্ষেত্রে তৈরি হতে পারে এবং পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাতে আরম্ভ করে দিয়েছে ইতিমধ্যেই। তো আগামী কয়েক ঘন্টার মধ্যে আর কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে সাথে আজকের দিনকে মাঝরাতে বেলার দিকে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপডেট দেবো। তো অবশ্যই আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সরাসরি চলে আসবো আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে যদি আমরা আসি, তাহলে দেখতে পাবেন যে বর্তমান সিচুয়েশনে কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, যেখানে বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালটর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। তাছাড়া আমরা কিন্তু কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে কিছু কিছু এলাকা রয়েছে, যেমন কৃষ্ণনগরের সাইডগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে। তাছাড়া বাংলাদেশের ক্ষেত্রেও খুব বেশি একটা বৃষ্টিপাত নেই এবং উত্তরবঙ্গের দিকে দেখলে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র জলপাইগুড়ি এবং ধূপগিরি এই এলাকাটুকুর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত আরও অনেকটা কিন্তু কমে যাবে রাত্রিবেলার দিকে, কিন্তু তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তো আজকের দিনকে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ধীরে ধীরে আমরা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে ওভারঅল মাঝরাতে বেলার দিকে যে বৃষ্টিপাতটা হবে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না। দেখতে পাচ্ছেন মাঝরাতে বেলার দিকে দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত নেই, কিন্তু যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তুমুল আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। দেখুন বন্ধুরা, আপনার এখানটায় মাঝরাতে বেলার দিকে দিনাজপুর সহ মালদা এই এলাকাটুকুর মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও রংপুর, ময়মনসিংহ, সিলেট এই তিনটি বিভাগ জুড়ে আরও বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। তাছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে দিনাজপুর ছাড়াও আলিপুরদুয়ার এবং কুচবিহার এই দুটো অঞ্চলেও বৃষ্টিপাত আজকের দিনকে এবং আগামী কালকের দিনকে মাঝরাতের বেলার দিকে লক্ষ্য করা যাবে। তো দেখুন, আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু চলছে দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে, পূর্ণিয়া এলাকা রয়েছে, ভগবানপুর অঞ্চল রয়েছে, মালদা রয়েছে, এখানে বৃষ্টিপাত চলবে। রংপুর এলাকা রয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এই তিনটে বিভাগ জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলতেই থাকে। আগামী কালকের দিনকে সকালবেলা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকালবেলায় আগামী কালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে মোটামুটি কিন্তু এটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং 24 পরগনার কিছু কিছু এলাকা থাকবে, এই এলাকাটুকুর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন জয়সালমের, মোহনপুর, এগরা, এছাড়া ভগবানপুর, বাজকুল, মহিষাদল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, ডায়মন্ড হারবারের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে এবং আগামী কালকের দিনকে কলকাতা সংলগ্ন এলাকা, বর্ধমানে কিছুটা এলাকা, নদিয়া কিছুটা এলাকা এই সমস্ত এলাকা জুড়ে সকালবেলার দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে সময় গড়ানোর সাথে সাথেই দক্ষিণবঙ্গের আরও একাধিক যে সমস্ত এলাকা রয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ব্যাপক আকারে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর, এছাড়া কলকাতা, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। কাটোয়া এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা বর্ধমান, নদিয়া এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো ওভারঅল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং ওভারঅল বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো মতনভাবে লক্ষ্য করা যাবে এবং ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। রবিবার 23 তারিখের দিনকেও আমরা চলে আসলাম। তো দেখুন বন্ধুরা, রবিবার 23 তারিখের দিনকে ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে চলবে এবং মোটামুটি আগামী একদিন কিংবা দুদিনের মধ্যেই অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকারও চান্স সব থেকে বেশি রয়েছে। সবার প্রথমে আমরা চলে আসবো বৃষ্টিপাতের পরিমাণ মোডে এবং বৃষ্টিপাতের পরিমাণ মোড থেকে পরবর্তী 10টা দিনে চলে আসবো। তো দেখুন, পরবর্তী 10টা দিনে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবেই লক্ষ্য করা যাবে, যেখানে কলকাতার ক্ষেত্রে প্রায় 70 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বারুইপুর, জয়নগর, মাঝিপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও 70 থেকে 71 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। চন্দননগরের ক্ষেত্রেও তাই, নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও
63 থেকে 64 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বেলেডাঙ্গার দিকগুলোর ক্ষেত্রে দেখুন এখানটায় মুর্শিদাবাদের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা খানিকটা বেশি রয়েছে, 80-82 মিলিমিটার। বেলেডাঙ্গার ক্ষেত্রেও তাই, বহরমপুর আজিমগঞ্জের ক্ষেত্রেও তাই, 74 থেকে 75 মিলিমিটার। জঙ্গিপুরের সাইডে 90 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নবাবগঞ্জের ক্ষেত্রে 106-107 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু তুমুল আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এই তিনটে বিভাগ জুড়ে তুমুল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়াও কুমিল্লা বিভাগ, ঢাকার ক্ষেত্রে, চিটাগংয়ের ক্ষেত্রে, মহেশখালী এলাকাগুলোর ক্ষেত্রে অনেক বেশি বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত কম হবে খুলনা, বরিশাল, এছাড়াও মেহেরপুর, রাজশাহী এই সমস্ত বিভাগগুলোর ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত হবে না। কিন্তু তাছাড়া বাদবাকি বিভাগগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের, গোটা উত্তরবঙ্গের মধ্যে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোচবিহারের ক্ষেত্রে 300 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে 364 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বানেশ্বর অঞ্চল দেখতে পাচ্ছি, আলিপুরদুয়ারের ক্ষেত্রে 365 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ফালাকাটা অঞ্চল রয়েছে 303 মিলিমিটার, ধূপগুড়ির ক্ষেত্রে 291 মিলিমিটার, জলপাইগুড়ির ক্ষেত্রে 288 মিলিমিটার। তো এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শিলিগুড়ির ক্ষেত্রে 237 মিলিমিটার, কাজশাহীর ক্ষেত্রে 201 মিলিমিটার। ওভারঅল মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে। এবং মালদার দিকটার ক্ষেত্রে 90 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে 64 মিলিমিটার বৃষ্টিপাত। কলকাতার ক্ষেত্রে 68 মিলিমিটার বৃষ্টিপাত, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। বাঁকুড়ার ক্ষেত্রে 31 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পুরুলিয়ার দিকে 30 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হতে চলেছে এবং ব্যাপক আকারে বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ না, গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু ছড়িয়ে পড়বে। দেখুন আপনারা এখানটায় যদি জুম আউট করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বা অক্ষরেখা ধীরে ধীরে বিস্তার লাভ করতে আরম্ভ করবে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখুন চিত্রটা কিরকম রয়েছে এবং পরবর্তী 10 দিনের মধ্যে দেখুন চিত্রটা কেমন রয়েছে। তো ওভারঅল গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা এই এলাকাটার ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, 500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি আমরা এই এলাকাগুলোর দিকে তাকাই তো দেখুন এই পশ্চিমঘাট পর্বতমালা এলাকা জুড়ে এখানে কিন্তু 500 মিলিমিটারের কাছাকাছি এই উপকূল রেখা বরাবর 500 থেকে 600 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত লাগাতার চলতে থাকবে। তো মুম্বাই টুম্বাইয়ের ক্ষেত্রে লাগাতার বৃষ্টিপাত হয়েই থাকে, এই বছরের ক্ষেত্রেও কিন্তু সেটাই হতে চলে যাচ্ছে। নতুন দিল্লির দিকে ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হবে। তবে ওভারঅল গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতই এই মুহূর্তে আবহাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি। এবং নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন এখানটা অরুণাচল প্রদেশ, এছাড়াও কিন্তু মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এখানে আছে আসামের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। 500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আসামের গুয়াহাটি দেখতে পাচ্ছেন আপনার এখানটায় 168 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তুলনামূলকভাবে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের দিনকে কিন্তু মেঘলা আকাশ ছিল এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রেও একই রকম টাইপের সকালবেলার দিকে টুকটাক একটুখানি রোদ ঝলমলে আকাশ থাকতে পারে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অল্প অল্প করে কিন্তু মেঘ ঢুকতে আরম্ভ করে দেবে এবং মেঘাচ্ছন্ন আকাশই আপাততভাবে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে হিউমিডিটি লেভেলটা একটুখানি বেড়ে গিয়েছে, আর্দ্রতা ভাবটা কিন্তু অনেকটা বেশি রয়েছে। যদি আমরা কারেন্ট সিচুয়েশনে এই মুহূর্তে আর্দ্রতার পরিমাণটা দেখি তাহলে কিন্তু আপনারা প্রায় 90% কাছাকাছি কিন্তু হিউমিডিটি দেখতে পাবেন। নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশ ভালোই আর্দ্রতা রয়েছে, 70%-এর কাছাকাছি কিন্তু আর্দ্রতা হিউমিডিটি রয়েছে। তো হিউমিডিটিটাই কিন্তু অনেকটা বেশি রয়েছে। আর তাছাড়া কিন্তু আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে 88-90% কিন্তু হিউমিডিটি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কী রকম হতে চলেছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।